প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 14 এপ্রিল 2024 সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে। বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন। ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে। সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায়। ন্যাচারালভাবে সূর্য রাজ্য, রাজনীতি, আভিজাত্য, নাম, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 14 এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেষে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে বৃষলগ্ন বৃষরাশি টরাস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন, এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। বৃষলগ্ন বা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য বৃষ সাপেক্ষে চতুর্থ ভাব কেন্দ্রস্থান সিংহ রাশির অধিপতি। সূর্য এক্ষেত্রে আপনার লগ্ন রাশি বৃষের অধিপতি শুক্রের সাথে শত্রুভাবাপন্ন। তাই সূর্য কেন্দ্রপতি হলেও বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে সমকারক গ্রহের ভূমিকা পালন করে থাকেন। তো 14 এপ্রিল আপনার সমকারক গ্রহ সূর্য লগ্ন রাশি বৃষ সাপেক্ষে দ্বাদশ ভাব ত্রিক স্থান মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। এই দ্বাদশ ভাবটি ত্রিক বা অশুভ স্থান হওয়ায় এক্ষেত্রে সূর্য আংশিক শুভ ফলের সাথে সাথে বেশ কিছু নেগেটিভ পরিস্থিতিও কিন্তু সৃষ্টি করতে চলেছেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান তুলা রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জেনে নিন সূর্যের দ্বাদশ ভাব উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, সূর্য আপনার জন্মছকে কেন্দ্রপতি হয়ে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই অশুভ ফলে ঘাটতি লক্ষ্য করতে পারবেন। আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহু বা শনি যুক্ত থাকে তাহলে এ সময় বেশ কিছু অশুভ ফল আপনি পেতে চলেছেন বলেই জানবেন। প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে বলবো, এ সময় কিন্তু অনেক বেশি ওয়াকিবল হবেন। যাদের আগে থেকে চেস্টের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে এ সময় বাড়াবাড়ি পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারে, তাই সে বিষয়ে আগে থেকেই সাবধান হয়ে যাবেন। এ সময় আপনার হার্ট অপারেশনের যোগ আসতে পারে কিংবা পেসমেকার বসানোর যুক্তি ডাক্তার কিন্তু আপনাকে দিতে পারে। যাদের হার্ট রিলেটেড কোনো সামান্য সমস্যা আগে থেকেই আছে তারা অবশ্যই এ সময় এই ব্যাপারে নেগলিজেন্সি না করে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। এ সময় আপনার মাতার স্বাস্থ্যের দিকেও ধ্যান দিতে হবে। তার শারীরিক অক্ষমতা উঠে আসতে দেখা যাবে কিংবা তাকে সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি পর্যন্ত কিন্তু আপনাকে করতে হতে পারে বলেই জানবেন। তবে যদি আপনার মাতা অত্যাধিক এজেড হন তাহলে এ সময় তার বিয়োগান্ত ঘটনাও কিন্তু ঘটতে দেখতে পাবেন। যারা আগে থেকেই কোনো বাস্তু জমি কিংবা বাড়ি বা গাড়ি সেল করতে চাইছিলেন তারা এ সময় তা অবশ্যই কিন্তু করতে পারবেন, তবে সবটা বুঝে শুনেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ সময় আপনার সুখে বেশ কিছু ঘাটতি আসতে দেখা যাবে, তবে এই বৈশাখ মাসটি সুখের ব্যাপারে অনেক বেশি আশা আপনার ভাগ্যের থেকে না করলেই আপনার ভালো হবে বলে জানবেন। যারা নিজের মাতৃভূমি থেকে বাইরে যেতে চাইছিলেন কিংবা বিদেশ যাত্রা করতে চাইছিলেন এই বৈশাখ মাসে তা সফল হতে পারে বলেও জানা যায়। এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল। সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান তুলা রাশিতে দেবেন, যার ফলে এ সময় যারা লোন করতে চাইছিলেন বা ঋণ নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই লোন বা ঋণ কিন্তু স্যাংশন হতে দেখা যাবে। যারা মামলা মোকদ্দমায় জর্জরিত তারা এ সময় একটু ওয়াকিবল হবেন। সরকারি ডকুমেন্টেশনের কাজগুলি কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন। এ সময় সূর্যের এই 6-12 সম্পর্কে বৃষের মানুষদের চিকিৎসার জন্য হাসপাতাল যাত্রা বা নার্সিংহোমে অ্যাডমিট পর্যন্ত কিন্তু হতে দেখা যেতে পারে। এ সময় আপনার মাতার সুচিকিৎসার জন্যও হসপিটালাইজেশনের যোগ কিন্তু আসতে দেখা যাবে, তো সে বিষয়ে অবশ্যই ওয়াকিবল হয়ে যাবেন। বৃষলগ্ন রাশির দর্শক বন্ধু, যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে চতুর্থপতি সমকারক গ্রহ হয়ে ত্রিক অর্থাৎ অশুভ স্থান ষষ্ঠে, অষ্টমে কিংবা দ্বাদশে থেকে থাকে তাহলে এ সময় দ্বাদশভাবে সূর্যের উচ্চস্থ হওয়াতে বেশ কিছু অশুভ ফল কিন্তু আপনি
দেখতে পাবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য প্রদান করুন। এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। নিজের পিতার সাথে সদ্ভাব রাখবেন। এছাড়া কোনো দুস্থ মানুষকে গম, আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।